उद्देश्य तो हुयुकना जे जत पे नेलकान से चलावेन 19 तारीख निदे बेड़ा सरकार पेज खन मिटे नोटिफिकेशन हुईकना बांगमा जे राज्य रेना 10टी जिला रे जंगलमहल उत्सव हुयुकना किंतु नोआ माड़ांग तेहिं होयतो पे मेन दाड़ेया जे पुरुलिया जिला खन नोआ जंगलमहल उत्सव ना डाक चेदा हुयुकना कारण आलेले मनेदा से पुरुलिया जिलाय मनेदा जे जंगलमहल मध्य रे पुरुलिया जिला जहाँ दो एकदम अनग्रसर मिटेन जिला काना नोआ जिला किंतु आरो बेसी वंचना रे मेनाया चेदा से नोंडे बांदवाना पुनुसरे जहाँ एकलव्य मॉडल स्कूल चालू ना कथा ओना नित धाबी बांग चालू कना अथच नोआ सेम मिद धावते गैजेट पास कना जहाँ दो नॉर्थ बेंगल रे ओना दो ऑलरेडी चालूइना किंतु आबो बांदवाना पुनुसरे जहाँ एकलव्य मॉडल स्कूल ओना नित धाबी बांग चालूना। नमस्कार जोहार प्रकृति बाँचाओ आदिवासी बाँचाओ मंचेर जॉइंट कन्भेनर आदिवासी विभिन्न गणसंगठन जेगुलो आछे समस्त विशेष करे नाम बोले আর সময় দীর্ঘায়িত করছি না তাদের বেশ কয়েকটি নির্ভেজাল নির্ভুল সঠিক দাবি নিয়ে লড়াই করে যাচ্ছে মাঠে ময়দানে ইভেন ব্লক থেকে ডিএম থেকে সোজা কলকাতায় এবং সিআরআই দপ্তর থেকে বিসিডব্লিউ এবং রানী রাসমণি রোডে জনসভা করেও তাদের যে দাবি দেওয়া সেখানে সিএমের হাতে পৌঁছানোর একটা চেষ্টা ছিল যদিও সিএম ম্যাডাম আর কি নেন নিজের হাতে আর কি দাবিগুলো যা ছিল শেষ 10 বছরে যতগুলো আমাদের আদিবাসী হস্টেল স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি সেই হস্টেলগুলো প্রায় 80% বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন থেকে সাঁওতালি মিডিয়ামের আলাদা একটা বোর্ড যেমন আমাদের মাধ্যমিক শিক্ষা পর্ষদ আছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ আছে সেই রকম আলাদা বোর্ড একটা ডিমান্ড আছে। বুক ডে আমাদের 2রা জানুয়ারি পর্ষদের নিয়ম অনুযায়ী এখনও পর্যন্ত সাঁওতালি মিডিয়ামের ছাত্রছাত্রীদের কাছে বই যায়নি এবং এমনও বছর গেছে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে তবু সরকারি বই পৌঁছায়নি। শিক্ষক শিক্ষিকা সেটা আর বলার অপেক্ষা রাখে না, শিক্ষক নিয়োগ তো দূরস্থ, প্যারা টিচার নেই, চুক্তিভিত্তিক টিচার নেই, ভলেন্টারি টিচার দিয়ে স্কুলগুলো চলছে টিম করে। আর একদিকে মুড়িমুড়কির মতো ফেক সার্টিফিকেট সরকার দিয়ে যাচ্ছে। সরকারের মদত ছাড়া আমরা মনে করি সরকারের মদত ছাড়া কখনোই এইভাবে একজন আদিবাসীদের হাতে এত গণহারে এত বিপুল হারে সার্টিফিকেট যেতে পারে না। সেক্ষেত্রে আমাদের সিএম ম্যাডাম উত্তরবঙ্গে একটা সভা থেকে স্বীকার করে নিয়েছিলেন যে ফেক সার্টিফিকেট ভুলবশত ইস্যু হয়েছে। আমরা ধরেই নিলাম ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটাকে শোধরানোর জন্য সিএম ম্যাডাম কী পদক্ষেপ নিয়েছেন তা আমাদের অজানা। যদি নিয়ে থাকেন জানাবেন প্রেস মিট করে, আশা করি উত্তর পাবো। কিন্তু আমাদের এতদিনের যে নজরে আছে উনি কিছু করেননি, অথচ আপনি প্রতিটা নিয়োগ যে কোনো নিয়োগের রেজাল্ট যে এসটি লিস্ট যেটা থাকে সেটাতে যদি লক্ষ্য করেন যদি 20টা লিস্ট থাকে 18টাই আদিবাসী। আদিবাসী মিনস কি সেটা একটা প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মণ্ডলদের কাছে এসটি সার্টিফিকেট, মাহাতোদের কাছে আছে, শর্মাদের কাছে আছে, যাদবের কাছে আছে, সেনগুপ্তর কাছে আছে, রায়ের কাছে আছে, মজুমদারের কাছে আছে, খাতুনের কাছে আছে। কার নাম কোন কাগজের বেস দিয়ে এসডিও মহাশয়রা এই সমস্ত সার্টিফিকেট ইস্যু করেছেন বা যারা ইস্যু করেছেন তাদের বিরুদ্ধে সেই সমস্ত এসডিও দপ্তর বা ব্লক যে ব্লক থেকে পেপারসগুলো যাচ্ছে তাদের বিরুদ্ধে কি প্রশাসনিক কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে? আশা করি নিশ্চয়ই না। এই জন্যেই আমরা চাইছি বয়কট শব্দটা ব্যবহার করতে, কারণ ধ্বংসা মাদল দিয়ে উৎসব দিয়ে ভোলানো যায়, উন্নয়ন করা যায় না। উন্নয়ন করতে হলে প্রথমত এডুকেশনটাকে গুরুত্ব অবশ্যই দিতে হবে। এডুকেশন নচেত কোনো ধরনের উন্নয়ন কখনো সাকসেসফুল হতে পারে না। তাই আমরা বয়কট শব্দ ব্যবহার করছি। বিগত 10 বছরের ইতিহাসকে দেখেই আমরা বাধ্য হলাম আপনাদের সামনে রেখে এই প্রেস মিটটা করার জন্য। তাহলে আমরা বলতে পারি কি যে উন্নয়নের নামে এই মেলা করে
কি উন্নয়ন হচ্ছে মেলার মাধ্যমে কোনো মনে করছেন? উন্নয়ন হচ্ছে না, সরকারি কোষাগার থেকে আমাদের ট্যাক্সের টাকাটাকে নয় করা হচ্ছে, যা আদিবাসী উন্নয়ন নামে বরাদ্দ করা ছিল। এই যে ঝাড়গ্রামে 5 কোটি টাকা, 6 কোটি টাকা, 102খানা ব্লকে 5 কোটি টাকা করে সারা পশ্চিমবঙ্গের মধ্যে, তার কত কোটি টাকা হয়? এই পয়সা দিয়ে যদি যে বন্ধ হয়ে থাকা হোস্টেলগুলো খোলার ব্যবস্থা হতো। আপনি ধরুন একদম আমাদের সামনে জগন্নাথ কিশোর কলেজ, কতদিন ধরেকার কলেজ সেটা আপনারা ভালো বুঝবেন, আমরা সবাই ভালো বুঝবো। এখনও আদিবাসী হোস্টেলটা খোলা, ছাদ নয়, কংক্রিটে ছাদ নয়, আজ অবধি খোলার, স্বাধীনতার 78 বছর পরেও। বাম জমানা 35-37 বছর গেল, ডান জমানা 13-14টা বছর গেল, এখনও আদিবাসী হোস্টেলে ছাদের পরিবর্তন আর হলো, রং পাল্টে গেল, ছাদ পাল্টিল না, সেই খোলাই থেকে গেল। নমস্কার, নমস্কার। আমি সতন কুমার সোরেন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা কমিটির সভাপতি। আমরা আপনারা দেখেছেন এবং আমরাও দেখেছি, আজ জঙ্গলমহল উৎসব 10ম বর্ষে পা দিয়েছে এবং এই 10ম বর্ষে আদিবাসী উন্নয়ন বিভাগ থেকে ও আদিবাসী উন্নয়নের বিভাগ থেকে যে অর্থ, সেই অর্থ জঙ্গলমহল উৎসবে যে খরচ হয়েছে তার কিন্তু হিসাব কয়েক কোটি টাকা। এবং আমরা দেখেছি এখানে কি দেওয়া হচ্ছে, আমরা দেখেছি এখানে ধমসা মাদল দেওয়া হচ্ছে, কিন্তু আদিবাসীদের উন্নয়নের জন্যে কিন্তু ধমসা মাদলে দিয়ে আদিবাসীদের উন্নয়ন হয় না। আমরা দেখেছি, আমরা সারা রাজ্যে এবং বলতে গেলে আমাদের পুরুলিয়া জেলাতে প্রায় শতাধিক আদিবাসী SC/ST হোস্টেল বন্ধ হয়ে পড়ে রয়েছে। এমনকি আমরা গত 18ই ডিসেম্বর আমরা রাজ্যের BCW দপ্তরে গেছিলাম এবং আমরা 17 জানুয়ারি আদিবাসী ভবনে গেছিলাম। এই যে অর্থ যে এই যে তছনছ করছে এই প্রোগ্রামগুলো, এই উৎসবগুলো, এগুলো আমরা আবেদন করেছিলাম ওই দপ্তরগুলোতে জয়েন্ট সেক্রেটারিদের কাছে, যাতে এই অর্থ তছনছকারী উৎসবগুলো না করে আমাদের শিক্ষার দিকে নজর দেওয়া হয়, কিন্তু ওনারা সেটা মানেননি। কিন্তু আমরা প্রচণ্ড ক্ষোভের স্বরেই বলছি, আজকে পুরুলিয়ায় আমরা এই বয়কট করলাম, এই আওয়াজ সারা পশ্চিমবাংলা আমরা ছড়িয়ে দেব এবং আগামী দিনে আদিবাসীদের যে কোনো এই যে উৎসব মেলা হবে, আমরা কিন্তু তার বয়কট করতে বাধ্য হব এবং তামাম আমাদের আদিবাসী মানুষকে এই বার্তা আমরা এইখান থেকেই দিচ্ছি। পশ্চিমবাংলায় 2টো সেন্ট্রাল একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সেন্ট্রাল থেকে স্যাংশন হয়েছে, সেটা আমাদের কালিম্পংয়ে একটা আর পুরুলিয়ার বাঁধানের পনসা। কিন্তু মানে কালিম্পংটা আরম্ভ হয়ে গেল, কিন্তু বাঁধান কিন্তু এখনও আরম্ভ হলো না। আমরা 2023-24 সেটা আরম্ভর কথা আদিবাসী ভবন রেজুলেশন করে ওনারা অর্ডার দিয়েছিলেন ডিএম সাহেবকে, কিন্তু আজও অবধি উনি কিন্তু ওটা খুলতে পারেননি। আমরা BCW আমরা আদিবাসী ভবনের জয়েন্ট সেক্রেটারি ম্যাডামকে আমরা এই 17 তারিখে এই কথা উঠিয়েছিলাম, কিন্তু উনি বললেন যে না, এখানে লোকের কোনো রাজনৈতিক একটা টান পড়ানোর জন্যে এটা হচ্ছে না। আপনারা সেখানে দেখুন, জেলাবাসী বঞ্চিত হয়ে গেলাম। এখানে কি বলবো, ক্ষোভেশ্বরে বলছি, এখানে প্রশাসনিক লেভেলে আমাদের কিছু দুর্বলতা, এই দুর্বলতার জন্যেই কিন্তু এটা হচ্ছে। আর আবার রাজনৈতিক ব্যাপারগুলো তো আছে, সেদিকে যাচ্ছি না, কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং আদার্স যে আমাদের 40টা আদিবাসী সংগঠন নিয়ে আমাদের ইউফা তৈরি হয়েছে। সেই ইউফার মাধ্যমে আমরা কিন্তু এগুলাকে তীব্র প্রতিবাদ করব। আমরা এই আন্দোলনটাকে বৃহত্তর একটা জায়গায় নিয়ে যাব।